নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের কাছে গিয়ে একদিন যখন তিনি সিজদায় নত হয়েছেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বি ওয়া হুয়া সাজিদ, বান্দা যখন সিজদায় যখন পড়ে যায় তখন বান্দা আল্লাহর সন্নিকটে চলে যায়। তার মানে বান্দা যখন সিজদায় যখন পড়ে যায় তখন মহান রব আল্লাহ স্বয়ং বান্দার সংস্পর্শে চলে আসেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সবচেয়ে নিকটবর্তী হয়ে যান। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, নবীজি সিজদায় রত কাফির বেঈমানেরা চলে আসছেন। আসার পর নবীজির পাশে দাঁড়িয়েছেন একজন কাফেরের গলায় গামছা ঝুলানো ছিল। যেমন করে এলাকার মানুষ আপনারা মাঝে মাঝে গরমের সময় গলার সঙ্গে গামছা ঝুলাইয়া রাখেন, এমন আছে না? ঠিক তার গলায় গামছা ছিল। সেই গামছা খানা নিয়ে নবীজির সামনে গিয়ে দাঁড়ালেন। নবীজি সিজদায় রত গলার নিচ দিয়ে সেই গামছাটা দিয়েছেন, এত জোরে গামছাটা চেপে ধরেছেন নবীজির কণ্ঠনালীটা বন্ধ হয়ে গেছে। সিজদায় রত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এখন নিঃশ্বাস বন্ধ হয়ে তিনি মারা যাবেন, কণ্ঠনালী বন্ধ হয়ে নবীজি আমার মারা যাবেন। এই সময় সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আসলেন, আর এইটা দেখা মাত্রই সহ্য করতে পারেন নাই, ধাক্কা মেরে ওই কাফেরকে ফেলে দিলেন। দেওয়া মাত্রই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বললেন, আতাকতুলুনা রাজুলান আইয়াকুলা রাব্বি আল্লাহ, এই মানুষটাকে বলে একমাত্র বলেছে আমার রব হলো আল্লাহ, এই জন্য তোমরা কি মানুষটাকে কি মেরে ফেলবে নাকি? এই কথা বলা মাত্রই নবীজিকে তুললেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, শুধু এই জায়গা নয়, নবীজি মাঝে মাঝে যখন সিজদায় পড়তেন কাফের বেঈমানরা এসে নবীজির মাথার উপরে পচা উটের নাড়ি ভুঁড়িগুলো তুলে দিতেন, দম বন্ধ হয়ে মারা যাবেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে অত্যাচারের স্টিম রোলার আমার আপনার নবীজির উপর যখন করা হতো, একটু জবান দিয়ে একটু আওয়াজ দিয়ে বলবেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা মাত্রই অপরাধ, সেটা তিনি বলেছিলেন আমার রব একমাত্র আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। কথা কি বলছিলেন বলেন তো, বলেন বলেন, কি বলেছিলেন? আমার রব একজন আল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে এই বিষয়টাকে সুস্পষ্টভাবে তুলে দিয়েছেন। আল্লাহ পাক কোরআন আল কারীমের মধ্যে বলেছেন, যারা বলবে আমার রব আল্লাহ সুম্মা ইসতাকামু, তারা তার উপরে অটুট থাকবে, অবিচল থাকবে, অটুট থাকবে, অবিচল থাকবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই মুহূর্তে আপনি বাংলাদেশের ময়দান থেকে যদি আপনি বলেন আমার রব আল্লাহ, কোনো সমস্যা নাই, কিন্তু আপনি যদি এখন ইসরায়েলে গিয়ে যদি বলেন আমার রব হলো আল্লাহ, আপনারে ঠিক রাখবে নাকি? আমার কথা বুঝেন নাই? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, ঠিক এই বাংলাদেশের ময়দানেও আপনি বিগত সালগুলোতে যখন আপনি এই রবের যে চারটা শব্দ আছে, চারটা ব্যাখ্যা আছে, এই ব্যাখ্যার উপরে আমল করতে যাবেন, তার মধ্যে 4 নাম্বার ব্যাখ্যা হলো রব শব্দের ব্যাখ্যা হলো তিনি আইনদাতা। আপনি যদি বলেন আমি আল্লাহর জামিন, আল্লাহর আইন চাই, তখন আপনাকে বলা হবে রাজাকার আর জঙ্গি তেতুল হুজুর, ঠিক কিনা? এই কথা এখন বলবে কারা জানেন? এখন বলবে যারা নাস্তিক, যারা মুরতাদ, যারা বেঈমান, তারা এই কথাগুলো এখন পর্যন্ত আপনাকে বলবে। আমার কথা বুঝতেছেন না মনে হয়? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহি হাটহাজারীর মুরব্বী ছিলেন, আপনারা নাম শুনেন নাই? এত বড় একজন আলেম, তিনি কোরআন দিয়ে নামাজ পড়েছেন, তিনি বুখারী পড়িয়েছেন, এত বড় মাপের একজন আলেম, কোনো সমস্যা নাই। তিনি যখনই শাপলা চত্বরে এসে বলেছেন আল্লাহর আইন চলবে, কোরআন, আল্লাহর কোরআন দিয়ে এই দেশ চলবে, এবং তিনি যখন এই ফ্যাসিস্টের বিপক্ষে যখন কথা বলেছেন, যারা জুলুমকারী তাদের বিপক্ষে যখন কথা বলেছেন, তখন তার নামটাই চেঞ্জ হয়ে গেছে, সেটা হলো তেতুল হুজুর। আমার কথা কি বুঝতে পারতেছেন? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমি যেটা বুঝাতে চাই,
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেন, তুমি তোমার সন্তানকে তিনটা শিক্ষা দিবা, দিবু আউলাদিকুম আলা সালাসিন খিসাল। তুমি তোমার সন্তানকে তিনটা শিক্ষা দিবা, তিনটা চরিত্রের উপরে গড়ে তুলবা। এক নাম্বার হলো হুব্বি নবিয়ুকুম, নবীদের ভালোবাসা শিক্ষা দিবা। কারণটা কি? নবীদের ভালোবাসা কেন আপনি আপনার সন্তানকে শিক্ষা দিবেন? নবীদের সম্পর্কে যদি আপনি আপনার সন্তানকে যদি শিখান, তাহলে ওই সন্তান সুন্নাহর উপর গড়ে উঠবে। সেই সন্তানটার বেসটা হবে মজবুত, ইসলামের জন্য ওই সন্তানটা জীবন দিতেও প্রস্তুত, ঠিক কিনা? কিন্তু আপনার সন্তানকে যদি এই বিষয়গুলো যদি না শিখান, তাহলে ওই সন্তানটা একটা সময় গিয়ে এমন এমন সন্তানদের সঙ্গে মিশবে, পরবর্তীতে গিয়ে বলবে আমি নাস্তিক হয়ে গেছি, রব বলে কেউ নাই, আল্লাহ বলে কেউ নাই। এই জন্য প্রথম শিক্ষা দিবেন হুব্বি নবিয়ুকুম, নবীদের ভালোবাসা শিক্ষা দিবেন। কুরআন আল কারীমের মধ্যে আল্লাহ পাক সেটা জানিয়ে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। সবাই বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, যদি তোমরা আমাকে যদি ভালোবাসতে চাও, তাহলে আমার নবীর ইত্তেবা করো, আমার নবীর অনুসরণ করো, অনুকরণ করো, তাহলে তুমি আমি আল্লাহ পাকের ভালোবাসা পেয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। जो नामे मुस्तफा चूमे नहीं दुखती कभी आँखें, जो नामे मुस्तफा चूमे नहीं दुखती कभी आँखें, पहन ले प्यार जो उनका सिफन मैला नहीं होता, मुहम्मद के गुलामों का कफन मैला नहीं होता। সবাই বলে আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, নবীদেরকে ভালোবাসতে হবে। খুতবাতে জুলফিকার পড়তেছিলাম, আল্লামা জুলফিকার আহমদ নকশবন্দি রহিমাহুমুল্লাহ তিনি তার কিতাবের মধ্যে সুস্পষ্টভাবে ঘটনাটা লিখছেন, কি পরিমাণ নবীদেরকে ভালোবাসতে হবে। বিশেষ করে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এই মহিলার নাম ছিল আম্মারা। আপনাদের কষ্ট হচ্ছে, নড়াচড়া করতেছেন যে? আপনাদের বিরক্ত লাগলে আপনি বলবেন, আমি শেষ করে দিব। আমি এমনি অসুস্থ, আমার ছেড়ে দিলে আমি বাঁচি। নবীদের এই মহিলার নাম ছিল আম্মারা। উহুদের যুদ্ধের দিন নবীজির মাথা বরাবর যখন কাফেররা যখন হেলমেট বরাবর যখন আঘাত করেছিলেন, নবীজির মাথার মধ্যে লোহার হেলমেট প্রবেশ করেছিল। নবীজি গর্তের মধ্যে পড়ে গেছেন। ইসলাম এত সহজে কিন্তু আসে নাই। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই মহিলা তিনার কানে চলে গেল, কুতিলা মুহাম্মদ তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই মহিলা সহ্য করতে পারলেন না। ওই মহিলার স্বামী, ওই মহিলার সন্তান, ওই মহিলার ভাইয়ের সন্তান ভাতিজা, তারা উহুদের ময়দানে এসেছেন। যখন তার কানের মধ্যে যখন খবর চলে গেছে নবীজি দুনিয়া থেকে বিদায়, কি পরিমাণ ভালোবাসতে হবে এটাই আমি আপনাদের বোঝাতে চাই। এই মহিলার কানে যখন খবর চলে গেল, উহুদের ময়দানের দিকে তিনি রওনা দিয়ে দিলেন লাঠি ভর করে। ডেকে বলে, আম্মারা শোনো, তোমার স্বামী তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তোমার সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। কর্ণকুহরে তুললেন না, সামনে অগ্রসর হলেন। ডেকে বলা হলো, আম্মারা শোনো, তোমার ভাতিজা তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আম্মারা ডেকে বলে, কেন স্বামীর খবর দাও? কেন তোমরা আমাকে আমার আত্মীয় স্বজনের খবর দাও? আমি তো এদের খবর নেওয়ার জন্য উহুদের ময়দানে প্রবেশ করি নাই। আমি জানতে চাই আমার নবীজি কেমন আছে। আমি শুনেছি আমার নবী নাকি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, সহ্য করতে পারি নাই। খবরটা নেওয়ার জন্য আমি একজন মাজুর মানুষ লাঠির উপরে ভর করে উহুদের ময়দানে প্রবেশ করেছি। নবীজির সামনে তিনি গিয়ে দাঁড়াবেন। নবীজির চারদিক থেকে সাহাবায়ে কেরামেরা ঘিরে আছেন। আম্মারা
তিনি ভিড় ঠেলে নবীজিকে দেখার জন্য সামনে গিয়ে দাঁড়ালেন। আমার ভাইয়েরা, একটা কিতাবের মধ্যে আসছে এই মহিলাটা অন্ধ ছিল। এরকম কয়েকটা কিতাবের মধ্যে মতান্তর দেওয়া আছে, মতবাদ দেওয়া আছে। এই মহিলা অন্ধ ছিলেন, একটা কিতাবের মধ্যে পড়তেছিলাম, যখন ভালোবাসা নিয়ে নবীজির চেহারার দিকে তাকিয়েছেন, তেনার হুঁশ নাই, তিনি একজন অন্ধ মহিলা। যখন নবীজির চেহারার দিকে তাকিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলার চেহারার চোখের জ্যোতি আল্লাহ পাক ভালো করে দিয়েছে। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ভালো এরকম ভাবে বাঁচতে হবে। নবীজি বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। দুনিয়ার সব কিছুর চাইতে বেশি ভালোবাসা লাগবে কারে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমার বন্ধুগণ, 2 নাম্বার হলো হুব্বি আহলি বাইতিহি। নবীর পরিবার পরিজন যারা আছে তাদেরকে বেশি ভালোবাসতে হবে। এই শিক্ষাটা আপনার সন্তানকে দিতে হবে। প্রথম নাম্বার, নবীদের ভালোবাসা শিক্ষা দিতে হবে সন্তানকে। 2 নাম্বার শিক্ষাটা হলো আপনার নবীদের পরিবার পরিজন যারা আছে, আহলে বায়াত যারা আছে, তাদের ভালোবাসা শিক্ষা দিতে হবে। 3 নাম্বার যে বিষয়টা, এটাই বুঝাতে চাই, ওয়া কিরাআতিল কোরআন, কোরআন শিক্ষা দিতে হবে। কোন মানুষ যদি সন্তানকে কোরআন শিক্ষা দিতে পারে, সূরা ইব্রাহিমের প্রথম আয়াত থেকে তেলাওয়াত করেছে, আল্লাহ পাক বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক বলেন, এই কিতাবটা এমনি এমনি নাজিল করি নাই। এই কিতাবটা নাজিল করার উদ্দেশ্য হলো আপনার প্রতিপালকের পক্ষ থেকে নির্দেশক্রমে যারা অন্ধকারে আছে, এই অন্ধকার থেকে বের করে আলোর রাস্তা দেখানোর জন্য এই কিতাবটা আমি আল্লাহ পাক নাজিল করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। এখন আসেন একটা বুঝাই। 3 নাম্বার যে বিষয়টা, হাদিস অনুযায়ী ওয়া কিরাআতিল কোরআন। আপনার সন্তানদের যদি আপনি কোরআন শিক্ষা দেন, তাহলে আপনার সন্তানটা তো আগেই আলোর মধ্যে প্রবেশ করে নাই, করছে নাকি? ওরে তো শিক্ষা দিতে হবে, আলোটারে দেখাতে হবে। সেই আলোটা কোনটা? আমার ব্যক্তিগত মতামত, ইসলাম ছাড়া দুনিয়াতে সব কিছু হলো অন্ধকার, আর ইসলামটাই হলো আলো। আল্লাহু আকবার বলবেন না? আমি কি বুঝাতে সক্ষম? কি বুঝাচ্ছি আপনাদের? 3 নাম্বার হলো ওয়া কিরাআতিল কোরআন। এই 3টা শিক্ষা সন্তানরে দিবেন। ওই সন্তান ভবিষ্যতে গিয়ে ইয়াবাখর হবে না, গাঁজাখোর হবে না, আপনার পরবর্তীতে অবাধ্য হবে না। কত সন্তানকে দেখলাম, যেহেতু নেটে আমার প্রচুর আলোচনা সারা আছে, অনেক মহিলারা ফোন করে, অনেক বাবা ফোন করে, বাবা তুমি আমার সন্তানের বয়সী, আমার সন্তান তোমার মতো একটা বয়সে একটা সন্তান আছে, সন্তানটা ভালো ছিল, কিন্তু এই সন্তানটা এখন এমন জঘন্য হয়ে গেছে, মুখ দিয়ে দুর্গন্ধ, ওর কাছে যাওয়া যায় না। কিছু যদি বলি, এই সন্তানটা আমাদেরকে মারাতে আসে, ওর বাবাকেও ধরে মারে, আমাকেও ধরে মারে, কি করলে সন্তানটা ভালো হবে? আমি দেখে বলি, শোনেন, সন্তানটাকে ভালো করা এখন আর সম্ভব নয়। কারণ প্রথম শিক্ষা যদি আপনি দিতেন কোরআনের শিক্ষা, যেই শিক্ষাটা মদিনাতুল উলুম বলরামপুর কবরস্থান মাদ্রাসা লিল্লা বোর্ডিং এখানে দেওয়া হয় বা মাদ্রাসাতে দেওয়া হয়, সেই শিক্ষাটা যদি সন্তানকে প্রথমে আপনি তার করণে কুহুরে যদি ঢুকায়া দিতেন, এই সন্তানটা আজকে আপনারা গায়ে হাত তুলতো না, ঠিক কিনা? ও তো জানেই না কোরআনুল কারীমের মধ্যে বাবা মা সম্পর্কে, তাদের সাথে কেমন আচরণ করতে হবে, এই শিক্ষাই আপনি দেন না। কত মানুষ ফোন করে, হুজুর আমি একজন ইসলামিক মাইন্ডের লোক, কিন্তু আমার মেয়েটা কেমন যেন এমন ড্রেস পরে যে আমার নিজেরই লজ্জা লাগে। আমি বলি, ভাই ওই মেয়েটাকে কি এই আয়াতটা শিখাইছিলেন নাকি? অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ পাক বলছেন, তোমরা জাহিলি যুগের নারীদের মতো অর্ধ উলঙ্গ হয়ে টাইট ফিটিং জামা পরে এরকম ড্রেস পরে রাস্তায় বের হইও না, এমন ড্রেস তোমরা পরিধান করবা না। এই শিক্ষাটা কি মেয়েটাকে ছোটবেলায় দিছিলেন নাকি? যদি দিতেন আজকে মেয়েটা এরকম হতো না। তার মানে আপনি এখন বুঝেন এটা কত বড় ইলমের মার্কাজ। আমার কথা বুঝতেছেন না আপনারা?
তার মানে ছেলেটাকে আপনি ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, ব্যারিস্টার বানান, আমার তো কোনো সমস্যা নেই, বরং এটা আমাদের দরকার। কিন্তু ওই ছেলেটাকে যদি কোরআন শেখাতেন, আল্লাহর কসম ওই ছেলেটা ভবিষ্যতে গিয়া দেশের অর্থ চুরি করতে পারতো, জনগণের সাথে খারাপ আচরণ করতে পারতো। এমন করে আলোর রাস্তা দেখায়। আমার ভাইরা, আমার বন্ধুগণ, খলিফাতুল মুসলিমিন দ্বিতীয় খলিফা নাম বলতে পারবেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। তার জীবনী যখন আমি পড়ি তখন অবাক হয়ে যাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি তো নবীজিকে 100 লাল উটের বিনিময়ে হত্যা করার জন্য রওনা দিয়েছিলেন। দারুন নদওয়ায় যখন বৈঠক হলো যে কেউ যদি মুহাম্মাদকে যদি হত্যা করতে পারে 100 লাল উট পুরস্কার দেওয়া হবে। 100 লাল উট মানে বর্তমানে হলো কয়েক কোটি টাকা বর্তমানের। হযরত ওমর রওনা দিয়ে দিলেন। প্রতিমধ্যে একজন নবীজির সাহাবীর সঙ্গে দেখা হয়ে গেল, কিন্তু হযরত ওমর জানতেন না সে মুসলমান হয়ে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার তিনি রওনা দিয়েছেন নবীজিকে হত্যা করবেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, নবীজির ওই সাহাবী ডেকে বলছেন, ওমর কই যাও? মুহাম্মাদের কল্লা কাটার জন্য যাচ্ছি। এইবার লোকটা ডেকে বললেন, নবীজির সাহাবী ডেকে বললেন, শোনো, তুমি যে নবীজিকে হত্যা করার জন্য যাচ্ছ, নিজের পরিবারের কি খোঁজ রেখেছ নাকি? তোমার বোন তো মুহাম্মাদের প্রেমে আসক্ত হয়ে গেছে, যাও তার পরিবারে গিয়ে খোঁজ নাও, তোমার পরিবারে গিয়ে খোঁজ নাও, তোমার বোন ইসলাম কবুল করে ফেলেছে। এইবার হযরত ওমর রওনা দিয়ে দিলেন, বোনের বাড়িতে প্রবেশ করলেন। দরজা লাগায়া বোন কোরআন তেলাওয়াত, কোরআন শিখতেছিলেন। দরজায় লাথি মারলেন, বোনের চুলের মুঠিটা ধরলেন, আর বোনকে ডেকে বলছে, বোন তুমি নাকি মুহাম্মাদের কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। বোন ডেকে বলছে, শোনো ভাই, আমার পছন্দ হয়েছে, নবীজির কথা আমার ভালো লেগেছে, এই জন্য ইসলাম কবুল করেছি, কবুল করে ফেলেছি। হযরত ওমর ডেকে বলছে, শোনো, তুমি ইসলাম কবুল করে ফেলেছ, তোমরা ঘরের মধ্যে কি করতেছিলে? কোরআন পড়তেছিলাম। হযরত ওমর মারধর করলেন, কিন্তু যখন কোরআনটা ছিনাইয়া নেবেন, কিন্তু কোরআনটা দিতে দিলেন না। তিনি ডেকে বললেন, তুমি একজন নাপাক মানুষ, তোমার হাতে কোরআনের কপিগুলো আমরা দিতে পারি না। তখন হযরত ওমর বললেন, কি করলে কোরআনটা পেতে পারি? আগে গোসল করেন, পবিত্র হন। গোসল করলেন, এরপরে ডেকে বললেন, আমার কাছে দাও। তিনি প্রথম তেলাওয়াত শুরু করে দিলেন। যখন তিনি কোরআন তেলাওয়াত শুরু করে দিলেন, আমার ভাইরা, আমার বন্ধুগণ, কোরআনের সংস্পর্শে আসার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার সিনাটাকে ইসলামের জন্য কবুল করে নিলেন। আল্লাহু আকবার। শুধু এই জানা, আপনারা জেনে অবাক হবেন, একজন মহিলা বিজ্ঞানী যার নাম ছিল ড্যানুয়াল্লা রুকা, এই মহিলার টার্গেট ছিল ইসলাম এর ভুল ধরা। তিনি চিন্তা করলেন যে ইসলামের যদি আমি ভুল ধরতে চাই, তাহলে ইসলামের মূল মন্ত্র কোন জায়গায়, কোনটা মূল গোড়া কোনটা। তিনি খুঁজে খুঁজে বের করলেন মুসলমানদের কলিজার জায়গাটা হলো কোরআন আল কারীম। তিনি চিন্তা করলেন, আমি কোরআন পড়বো এবং কোরআনের ভুল ধরবো। কোরআন শিখলেন, কোরআনের ভুল ধরার জন্য তিনি চেষ্টা করতে লাগলেন। কিন্তু কি আজীব ব্যাপার, যেই জায়গায় ওনার সংশয় আসে, সন্দেহ আসে, তার কিছুক্ষণ পর অন্য একটা আয়াতে গিয়ে দেখে এই আয়াতের সাথে ওই আয়াতের এমন একটা যোগ সম্পূর্ণ সম্পর্ক, এই সম্পর্কের কারণে আর কোনো ভুল থাকতেছে না। অতঃপর সূরা আম্বিয়ার 30 নম্বর আয়াতের কাছে যখন তিনি আসলেন, তখন সঙ্গে সঙ্গে তিনি বলে ফেললেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই মহিলা কেন এই কথা বললেন? তার কারণটা হলো, এই মহিলা এই জায়গায় বিগ ব্যাঙের একটা থিওরি পেয়ে গেলেন। আল্লাহ পাক আয়াতটার মধ্যে বলছেন, শোনো, আসমান আর জমিনটা একত্রিত ছিল, যখন প্রয়োজন মনে করলাম বিশাল একটা আঘাত সৃষ্টি করে আসমান আর জমিনটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথক করে দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। এই মহিলা বলছেন, এই বিগ ব্যাঙের থিওরি আজ কয়েক বছর পূর্বে, এই কয়েকশো বছরের পূর্বে এটা আবিষ্কার হলো, কিন্তু এই কোরআনটা এসেছে প্রায় 1500 বছর আগে কোরআনটা এসেছে। তাহলে এই কোরআনের মধ্যে বিগ ব্যাঙের থিওরি কেমন করে আসলো? এই মহিলা তখন বুঝতে পারলেন এটা মুহাম্মাদের বানানো কোনো কিতাব নয়। তখন দেরি করলেন না, বরঞ্চ কালেমা পড়ে তিনি মুসলমান হয়ে গেলেন।
আমার ভাইরা, আমার বন্ধুগণ, দূর থেকে কোরআনটাকে দেখবেন, কিছুই বুঝতে পারবেন না, কিন্তু কোরআনকে যখন পড়বেন, যখন কোরআনকে নিয়ে যখন গবেষণা করবেন, তখন অটোমেটিকলি ভাবে আপনার সিনাটাকে যিনি ইসলামের জন্য কবুল করে নিবেন তিনি কে? আল্লাহ পাক সেই কথাটা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক বলছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা। আল্লাহ পাক বলছেন যে তারা কি কোরআন নিয়ে চিন্তা করে না, তারা কি কোরআন নিয়ে গবেষণা করে না, তাদের অন্তরটা কি তালাবদ্ধ হয়ে গেছে? আমার কথা মনে হয় বুঝেন নাই। এখানে আল্লাহ পাক বলছেন যে তোমাদের কি হইল যে তোমরা এই কোরআন নিয়ে গবেষণা করছো না, এই কোরআন নিয়ে তোমরা চিন্তা করছো না, কেন করছো না? তোমাদের অন্তর কি তালাবদ্ধ হয়ে গেছে? তার মানে কোরআন আপনি নিয়ে চিন্তা যত করবেন, কোরআন নিয়ে যত গবেষণা আপনি করবেন, তত আপনি কোরআনের নিগুড় তথ্যগুলো আপনি পেয়ে যাবেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ডক্টর মরিস বুকাইলি, অনেকেই নাম শুনেছেন, শুনেন নাই। ডক্টর মরিস বুকাইলি তিনি চিন্তা করলেন ফেরাউনের লাশ নিয়ে তিনি একটু গবেষণা করবেন। অবশেষে তিনি গবেষণা করে পেলেন এই ফেরাউনের লাশের মধ্যে আপনার এই লবণের কিছু মানে পাওয়া গেছে, লবণের অস্তিত্ব পাওয়া গেছে। ডক্টর মরিস বুকাইলি যখন এটা বললেন, একজন সহকর্মী ডেকে বললেন, স্যার, এতদিন চিন্তা গবেষণা করে আপনি এখন পাইলেন যে এর মধ্যে লবণ আছে? এইটা তো কোরআনুল কারীমের মধ্যে ১৫০০ বছর আগে কথা বলে দেওয়া আছে। ডক্টর মরিস বুকাইলি তিনি দেরি করলেন না, দেরি না করে তিনি কোরআনের সংস্পর্শে আসলেন। কোরআনের সংস্পর্শে যখন আসলেন, ছুটির সময় তিনি কোরআনের সংস্পর্শে আসেন আর কোরআন শিখেন। তেনার টার্গেট হলে কোরআন সম্পর্কে জানবো। অতঃপর তিনি কোরআনের সংস্পর্শে আসার কারণে আল্লাহ পাক তার অন্তরটাকে, তার সিনাটাকে ইসলামের জন্য কবুল আর মঞ্জুর করে নিলেন। পড়ে নিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তাহলে আমি যেটা বুঝাতে চাই, এই কিতাবটা হলো একটা আলো। এই কিতাবটা কি? একটা আলো। এই কিতাবের সংস্পর্শে আপনার সন্তানটারে যদি আগে দেন, ওই সন্তানটা ভবিষ্যতে গিয়ে খারাপ রাস্তায় যাবে না। আমার কাছ থেকে লিখে রাখতে পারে। আজ থেকে অনেক বছর পূর্বে, প্রায় 2 বছর পূর্বে একটা প্রোগ্রাম করে টেস্ট থেকে নামতেছিলাম। হঠাৎ করে একজন বাংলাদেশের মন্ত্রণালয়ে চাকরি করেন, বড় মাপের একজন অফিসার, তিনি আমার জুতাটা সুন্দর করে ঠিক করে দিচ্ছিলেন, যেটা আমার পছন্দ নয়। আমি ডেকে বললাম, ভাই, এটা আমার পছন্দ নয়, কেন আপনি এই কাজটা করলেন? লোকটা ডেকে বলছে, হুজুর, এই সম্মানটা দুনিয়ার কেউ আপনারে দেয় নাই। আমারে যদি বলে অন্য কারো জুতা ঠিক করার জন্য, জীবনেও করব না, কিন্তু আপনার জুতাটা ঠিক করে দিলাম মোহাব্বতের কারণে। কারণ এই সম্মানটা অন্য কোনো কারণে নয়, বরঞ্চ আপনার সিনার মধ্যে আল্লাহ পাক কোরআন দিয়েছেন, আর আল্লাহ পাকের কোরআনের সংস্পর্শ আপনারা যখন এসেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের এই সম্মানটাকে বৃদ্ধি করে দিয়েছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তাহলে বুঝতে পারলাম নবীজির হাদিস অনুযায়ী কিরাআতুল কোরআন, কোরআন শিক্ষা দিতে হবে। আর এই কোরআন সূরা ইব্রাহিমের মধ্যে বলছেন, এই কোরআনটাকে যদি পড়ে, কোরআনটা হলো একটা আলো, যেটা অন্ধকার থেকে আলোর রাস্তা দেখাতে পারে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তাহলে এই রাস্তায় আপনার সন্তানটাকে দিতে হবে, মাস্ট বি। এই রাস্তায় সন্তানটাকে দিয়ে কবরে চলে যান। কবরে যদি চলে যান, আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই সন্তান কোরআন পড়বে, আর আপনি কোরআনের ফজিলত, কোরআনের নেক আপনার কবরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পৌঁছায়া দিবে। সুবহানাল্লাহ। আপনারা কাবা শরীফের ইমাম শেখ আব্দুর রহমান আস-সুদাইস, ওনার নাম শুনেছেন? আপনাদের এখানে হজ করতে গেছেন কারা কারা? কেউ আছেন? আচ্ছা, আপনারা ওনার পিছনে নামাজ পড়ছেন কখনো? আচ্ছা, অসাধারণ তেলাওয়াত করে। আমারও এখনো সৌভাগ্য হয়নি ওনার পিছনে নামাজ আদায় করার। যাই হোক, যখন একা থাকি বা যখন রাতে ঘুম আসতেছে না, তখন ওনার তেলাওয়াতগুলো শুনি। বান্দার বালিল আছে, তারপরে আমাদের বাংলাদেশে তো একটা রত্ন আছে, এই যে হাফেজ আবু রায়হান, ওর যে আমি কত বড় ফ্যান, এটা আমি বুঝাতেই পারবো না।
আমার বয়স হয়তো বা ছোট হবে, তারপর এই যে হাফেজ তাকরিম, তারপর আপনার এরকম কত হাফেজ নাজমুস সাকিব, এদের যে তেলাওয়াত, মানে আমার তো মনে হয় আমাদের এই ছোট্ট মাতৃভূমি বাংলাদেশকে মুসলিম বিশ্বের দরবারে সবার শীর্ষে এই যে নামগুলো নিয়ে আসে, এগুলো হলো আমাদের হাফেজের কোরআনরা। যে টাকাগুলো আজকে বাংলাদেশ সরকার ক্রিকেটার ফুটবলারদের পিছনে খরচ করে, তার অর্ধেক টাকা যদি হিফজখানা মাদ্রাসার পিছনে খরচ করত, আমি লিখে দিতে পারবো এই বাংলাদেশে প্রত্যেকটা বছর আমার বাংলাদেশের সন্তানেরাই ফার্স্ট হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কই চলে হলো এই যে আপনাদের সভাপতি সাহেব এই যে মাদ্রাসাটা তিনি চালাচ্ছেন বা করেছেন, আপনারা এলাকার মানুষেরাও সহযোগিতা করছেন, এই মাদ্রাসাগুলো চলছে। কিন্তু যদি সরকারিভাবে যদি কোনো সহযোগিতা করা হতো, তাহলে এই মাদ্রাসা কিভাবে চলবে, এই মাদ্রাসার কি করতে হবে, এই টেনশনগুলো আর থাকতো, হুজুরদের মধ্যে থাকতো। তো শেখ আব্দুর রহমান সুদাইস, তো ওনার লাইফ স্টাইল আমি পড়লাম। এই বেচারা উনি যখন ছোট ছিলেন, ছোট থাকার সময় উনি খুবই ভালো, মানে ওনার ব্রেনটা ছিল খুব তুখর। ওনার বাবার অঢেল সম্পদ আল্লাহ পাক দান করেছেন। ওনার বাড়ি ছিল দাম্মাম শহরে, দাম্মাম শহরের কোন এক গ্রামে ওনার বাড়ি ছিল। ওনার বাবা চিন্তা করলেন, আমার এই সন্তানটাকে আমি কোরআনের হাফেজ বানাবো, মাদ্রাসায় দিয়ে দিলেন। তিনি মাদ্রাসায় পড়াশোনা করেছেন। একদিন তিনি সন্তানকে ডাকলেন, ডেকে বলছে, বাবা শোনো, আল্লাহ পাক অঢেল সম্পদ আমাকে দান করেছেন, কিন্তু এই অঢেল সম্পদ আল্লাহ পাক আমাকে দান করেছেন, কিন্তু এই সম্পদের কোনো কিছু নিয়ে আমি কবরে যেতে পারবো না। এই সম্পদের বড়াই অহংকার তাকাব্বুরি আমি করতে চাই না। তবে আমার একটা গর্বের জায়গা হলো, তোমাকে আমি মাদ্রাসায় দিয়েছি, তুমি মাদ্রাসায় পড়বা, আর মাদ্রাসায় পড়ে এত বড় মাপের একজন হাফেজ হবা। আমি মরে যাওয়ার পর যেন কবরে যেন আমার রবের সামনে বলতে পারে, দুনিয়াতে একটা নেক সন্তান আমি রেখে আসতে পেরেছি। কিন্তু আব্দুর রহমান সুদাইস, উনার একটা সমস্যা কি জানেন? উনি যত মেধাবী তত উনি দুষ্ট। এই যে আমাদের হাফেজ সাহেব যারা আমার ভাইরা জানেন, আমিও মাদ্রাসায় পড়েছি যখন, তখন দেখেছি যারা অতি তীক্ষ্ণ মেধাবী সন্তান যারা, এদের কিন্তু পড়াশোনা করে কম এবং অল টাইম দুষ্টামির মধ্যে পড়ে থাকে। আছে না? যাদের মেধা ভালো এরা কিন্তু মাদ্রাসার পোলাপান দুষ্টামি করে বেশি। আব্দুর রহমান সুদাইস মাদ্রাসায় গিয়ে দুষ্টামি করেন, বাড়িতে এসে দুষ্টামি করেন। একদিন ওনার মা ডেকে বলছেন, বাবা যখন দুষ্টামি করেন রেগে গিয়ে তিনি বলছেন, আব্দুর রহমান শোনো, আমি তোমার জন্য বদদোয়া করছি, আল্লাহ পাক যেন কাবা শরীফের ইমাম তোমারে বানায়া দেন। দোয়া করেছেন মা, এইরকম দোয়া তিনি করেছেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আব্দুর রহমান সুদাইসি বলেন, আমার মা কোন এক সময় আমাকে নিয়ে রওনা দিলেন হজ করার জন্য। রওনা দিলাম মায়ের সঙ্গে, সেখানে চলে গেলাম। যাবার পর আমার মা কাবা শরীফের যখন চারদিকে তাওয়াফ করতেছিলেন, আমি সাফা মারওয়া পাহাড়ের দিকে তাকিয়ে রইলাম। ওই দিকে হঠাৎ করে দৌড় দিয়ে চলে গেলাম। এরপর যখন আমি হারায় গেলাম, আমার মা, তার মা চিন্তা করলেন, আমি যদি এখান থেকে সন্তানকে খুঁজতে যাই, আমার সন্তান এখানে সে না পেয়ে হারিয়ে যেতে পারে। স্থির রইলেন ওই জায়গায় এবং তিনি চিন্তা করলেন, নিশ্চয়ই আমার সন্তান আসবে। সন্তান ঘুরে তার কাছে আসলো, সে ডেকে বলছে, মা শোনো, আমি চারদিক ঘুরে ঘুরে দেখলাম, আমার মনটা চায় তুমি যেই বদদোয়াটা আমার জন্য করো, আজকে যদি এই জায়গায় দাঁড়ায় আমার জন্য দোয়া করো, আল্লাহ পাক যেন কোনো একটা দিন এই জায়গার ইমাম আমারে বানায়া দেয়। আরে মা দোয়া করেছেন, আল্লাহ পাক মায়ের দোয়া কবুল করে নিয়েছেন। দুনিয়াতে কেউ কখনো বড় হতে পারে না মায়ের দোয়া ছাড়া। মায়ের দোয়া ছাড়া কেউ বড় হতে পারে না। মায়ের দোয়া ছাড়া কেউ কোনোদিন বড় হতে পারে না। এখন যদি আমি আমার কথা বলি, তাহলে আমি যখন আমার মায়ের পেটে ছিলাম, মা বলেন ৩টার সময় ঘুম ভেঙে গেল, তাহাজ্জুদের নামাজ পড়লাম। নামাজ পড়ার পর ওই সময় বাতি ছিল, বাতির জ্বলায়া কোরআন পড়লাম। কোরআনটা বুকে নিলাম, মন্ত্রটা ঠান্ডা হয়ে গেল।
মন থেকে আল্লাহকে বললাম, আল্লাহ কোরআন বুকে নিলে যেমন শান্তি, আমার গর্ভে যেই সন্তানটা আছে এই সন্তানটাকে এত বড় একজন আলেম বানাবা, সম্মান দিবা, যার কথা শুনে কলিজা যেন ঠান্ডা হয়ে যায়। আমি জানি না আমার মায়ের দোয়া কবুল হয়েছে কিনা, কিন্তু আমার মা আমার জন্য দোয়া করতেন। এখনো আমার মা আমার জন্য দোয়া করেন। যখন দূরের প্রোগ্রামগুলোতে থাকি, মা সারা রাত পর্যন্ত ঘুমান না। বাসায় ফিরে যখন নক করি, সর্বপ্রথম মা উঠে আসে। আবার যখন ঘুমিয়ে থাকি, অনেক সময় কান্নার আওয়াজ এতটুকুই পেয়ে যায়, মা তাহাজ্জুদের নামাজে দোয়া করেন, আল্লাহ আমার সন্তানটাকে তোমার রাস্তায় দিয়েছি, আমার সন্তানটা বাহিরে থাকে, বিপদ বালা মুসিবত থেকে আমার সন্তানটাকে হেফাজত করো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কোনো একটা দিন রাজশাহীর ওইদিকে প্রোগ্রাম ছিল, প্রোগ্রাম করেছি, দ্বিতীয় প্রোগ্রামে আসব, হঠাৎ করে মনে হলো প্রায় 1 ইঞ্চির জন্য একটা ট্রাকের সঙ্গে আমার গাড়িটা লাগলো না। আমি ভয় পেয়ে গিয়েছি। ড্রাইভারকে একটু বকাবকি করছিলাম, কেন এমন করে রাব চালাতে হবে, একটু আস্তে চালাও। 2 মিনিট হয় নাই, মা আমাকে ফোন করলো, বাবা ঘুমিয়েছিলাম, আমার মনে হলো কলিজার মধ্যে লাফ দিয়ে উঠছে, এই জন্য ফোন করলাম, কোনো বিপদ হয়েছে নাকি? বললাম না, কোনো বিপদ হয় নাই, আপনি ঘুমান, আমি দ্বিতীয় প্রোগ্রামের জন্য যাচ্ছি। বিশ্বাস করবেন না, গাড়ির মধ্যে যতক্ষণ ওই মাহফিলে যতক্ষণ না পৌঁছেছি, চোখের পানি ফেলে ফেলে কান্না করেছি। আর এতটুকুই ভেবেছি, মা আল্লাহ তুমি কেমন সম্পর্ক মায়ের সঙ্গে সন্তানকে দিয়েছ, সন্তানের গায়ে আঘাত লাগার পূর্বে মায়ের অন্তরটা জেনে যায়। এই জন্য আপনি বাবা হয়েছেন, মা বোনেরা যারা আলোচনা শুনছেন, সন্তানটাকে মাদ্রাসায় দেন, মাদ্রাসায় দেওয়ার পর তারপরে সন্তানটার জন্য দোয়া করেন, আল্লাহ আমার সন্তানটাকে আপনি আলো দিয়ে পরিপূর্ণ করে দেন। দোয়া করতে পারি না? সবাই পারি তো? ইনশাআল্লাহ সন্তানটার জন্য দোয়া করবেন, আল্লাহ আমার সন্তানকে আপনি হাফেজ হিসাবে কবুল করে নেন। সন্তানকে দোয়া করবেন, আল্লাহ সন্তানের জন্য নামাজে বসে দোয়া করবেন, আল্লাহ দুনিয়াতে থাকবো না, আমার সন্তানকে বড় আলেম হাফেজ হিসাবে কবুল আর মঞ্জুর করে নেন। ভাইরা আমার শুনেন, দুনিয়া থেকে যখন বিদায় হয়ে যাবেন, বিদায় হবার পর আপনি যদি একটা নেক সন্তান যদি রেখে যেতে পারেন, এটা হলো সাদগায়ে জারিয়া। সন্তান কবরের সামনে এসে দাঁড়াবে আর আপনার জন্য দোয়া করবে, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। দোয়া যখন করবেন, নবীজি বলেন, কোন সন্তান যদি মা বাবার জন্য যদি দোয়া করে, সেই মা বাবার কবরে যদি জাহান্নামের আগুনে যদি জ্বলে যায়, সন্তান দোয়া করলে মা বাবার জাহান্নাম কবরের আযাব আল্লাহ পাক মাফ করে দেন। একটু জিকির করি, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু 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 ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু, আর একটু জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের কি কষ্ট হচ্ছে? শেষ করে দিনে কি বলেন? অনেক রাত হয়ে গেছে, কিন্তু শেষ করবো না? আগামীকাল ফজরের নামাজ আছে না? আমি একটু চাচ্ছিলাম যে যদি 9:30টার দিকে অথবা সর্বোচ্চ 10টার দিকে যদি হয়, কিন্তু মাদ্রাসার যেহেতু একটা কালেকশন ছিল, কালেকশন অবশ্যই করতে হবে, সেজন্য একটু উঠতে দেরি হয়েছে। তবে আমরা বেশি সময় কথা বলবো না, যেহেতু আমার ভাইরা লোক সংখ্যা কম, তারপরেও ফজরের নামাজ আছে। আলোচনা শোনার পর অনেকেই তো ফজরের নামাজ পড়তে পারে না। আমার কথা বুঝেন না? দেখা যায় আমি যদি 12টায়ও শেষ করি, তারপরে আমাকে বাড়িতে যাইতে যাইতে কমপক্ষে 2টা তো বাজবে, তারপর ফ্রেশ হয়ে আমাকে ঘুমাতে হবে। আমি যদি পরের দিন ফজরের নামাজ পড়তে না পারি, তাহলে আমার এই আলোচনার কোনো দাম আছে? বলেন দাম আছে? দাম নাই। তো যাই হোক, আমরা 12টার মধ্যে শেষ করে দিব ইনশাআল্লাহ।
আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই আয়াতটার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন এটা অবশ্যই রবের পক্ষ থেকে যখন অর্ডার হবে তখনই একজন মানুষকে অন্ধকার থেকে আলোর রাস্তা দেখাবে এই কোরআন। সুবহানাল্লাহ। রবের নির্দেশ ছাড়া হবে 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 আমার ভাইরা, আমার বন্ধুগণ, শোনেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেলরে দাওয়াত দিয়েছেন 1000 বারের বেশি। হিদায়াত পেয়েছেন, কারণ রবের পক্ষ থেকে নির্দেশ ছিল। কিন্তু হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে যখন দাওয়াত দেওয়া হয়েছে, দাওয়াত দেওয়া হয়েছিল, দাওয়াত দেওয়া হয় নাই। সাহাবীদের ঈমান দীপ্ত জীবনের ভিতরে একজন সাহাবী, তার জীবনী আমি বললাম, যার নাম হলো মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সিনাটাকে আল্লাহ পাক ইসলামের জন্য কবুল আর মঞ্জুর করে নিয়েছেন। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, নবীজির এই প্রিয় সাহাবী, তিনি আরবের মধ্যে সম্ভ্রান্ত ফ্যামিলির একজন সন্তান ছিলেন। এত বড় মাপের একজন পরিবারের সন্তান তিনি ছিলেন। যেই জামা তিনি একবার পরতেন দ্বিতীয়বার তিনি পরতেন না। তিনি যেই আতর একবার ব্যবহার করতেন দ্বিতীয়বার ব্যবহার করতেন না। আবার যেই জামা তিনি পরতেন সেই জামা আরবের মধ্যে হাতে গোনা 5 থেকে 10 জন পরতো। এমন কিছু মানুষ এত দামি জামা পরতো। ওই সময়ের এত ধনী ফ্যামিলির একজন যুবক, যার নাম হলো মুসাব বিন উমাইর। এই মুসাব বিন উমাইরের সবকিছু ঠিক ছিল, কিন্তু তিনি দেখতে পেলেন তার মা মূর্তির সামনে গিয়ে মাথা নত করে। এইটা তার কাছে অত্যন্ত কষ্টের লাগলো। মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেরি করলেন না। তিনি মার কাছে এই দৃশ্যগুলো দেখে, মায়ের এই দৃশ্যগুলো দেখে তার অন্তরটা ছিঁড়ে যায়। যাকে নিজের হাতে বানিয়েছো তাকে কেন সিজদা করো? মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করতে লাগলেন, আরবের মধ্যে এমন সঠিক কোন ধর্ম আছে যে এই ধর্মের কাছে যাব, মূর্তিকে পূজা করা লাগবে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এখন যে সন্তানগুলো আমি অধিকাংশ দেখি, এই সন্তানগুলোকে অনেক দেখেছি। আমাদের বাড়ির পাশে অনেক হিন্দু পাড়া আছে। এই যে দুর্গা পূজা যখন হয়, হিন্দুদের যখন কীর্তন হয়, তখন এই ছেলেগুলো আগে গিয়ে কীর্তন অথবা দুর্গা পূজার সামনে বসে থাকে। জোরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তারপর এই যে আপনারা যারা মুরব্বী আছেন, আপনাদের মতো দাঁড়িয়ালা কিছু মানুষের আগে গিয়ে বসে থাকে, মসজিদেরও আগে, আবার দুর্গা পূজারও আগে। জোরে কোন সুবহানাল্লাহ। চিন্তা করা যায়? শোনেন, আমি বলি, দুর্গা পূজায় যদি কোনো সরকারি লোক যদি কোনো দায়িত্বে থাকে, সরকারি কোনো লোক দায়িত্বে থাকে, তার দায়িত্ব এই পূজা মণ্ডপে ঘুরতেই হবে। ইসলাম তাকে এতটুকু আদেশ দিয়েছে, সে যাবে, যাওয়ার পর পূজা মণ্ডপের সামনে না গিয়ে একটা জায়গায় গণসমাবেশ করবে। সেখানে গিয়ে তারা বলতে পারে এতটুকু, শোনেন, আপনাদের ধর্ম আপনারা পালন করবেন, আমাদের ধর্ম আমরা পালন করব। এটা কথা কার? লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। তোমার দিন তোমার কাছে, আমার দিন আমার কাছে। এবং তারা বলবে আপনাদের দিন আপনারা পালন করেন, আপনাদের ধর্ম আপনারা পালন করেন। এই জন্য যেহেতু আপনারা রাষ্ট্রের নাগরিক, এই জন্য যেই সহযোগিতা দরকার সরকার থেকে আপনাদের সেটা করা হবে। কিন্তু পূজা মণ্ডপে গিয়ে শুভেচ্ছা জানানো, এটা ইসলাম নিষেধ করে দিয়েছে, করা যাবে। সে যদি আমার বাবাও করে, সে যদি বাংলাদেশের বড় উলামায়ে কেরামও করে, সেটাকে আমরা মেনে নিব? ভুল, সেটা ভুল। এই যে একজন সাংবাদিক, যার নাম হলো পিনাকি ভট্টাচার্য, এই বেচারা তিনি ডকুমেন্টস ছাড়া কোনো কথা বলে না এবং তিনি হক কথা বলেন। গতকালকের ভিডিও সম্ভবত, এই বেচারার বগুড়াতে বাড়ি আছে, ওনার মা সেখানে থাকে, বৃদ্ধ মা। এক দলের লোক গিয়া তার বাড়িতে আক্রমণ করেছে, দরজায় আগুন লাগাই দিয়ে আসছে। এখন আপনারা বলেন, এটা কি কোনো সভ্য মানুষের কাজ হতে পারে? তোমার যদি এতই যদি আঘাত করার ইচ্ছা থাকে, যে তোমাকে বলেছে তাকে আঘাত করো, তার বৃদ্ধ মায়ের আঘাত কেন করতে হবে? তার মানে বোঝা যায় এদের কাছে কোরআনের জ্ঞান নাই। যদি কোরআনের জ্ঞান যদি থাকতো, আল্লাহর কসম কখনো কোনো মানুষকে আঘাত করতে পারতো? গাজীপুরে একজন সাংবাদিক, সেই সাংবাদিককে সরাসরি জবাই করে হত্যা করা হলো। আমি যে নামাজ পড়াই তার পাশেই চৌরাস্তায়। তারপরে
গাজীপুরে সম্ভবত ঢাকার ওইদিকেই একটা মানুষকে, একজন ভাইকে তার ব্যবসায়ের কিছু টাকা চাঁদা না দেওয়ার কারণে সেই ভাইকে পাথর দিয়ে, সেই আইয়ামে জাহিলি যুগের মতো পাথর দিয়ে তাকে বুকের উপর আঘাত করে করে তাকে হত্যা করা হলো। আমার কথা হলো, অন্যায় যেটা সেটা যে দলই হোক আমি তার বিপক্ষে বলবোই। আমার কথা বুঝেন নাই? আমার কথা বুঝেন নাই? অন্যায় যেটা সেটা আমি বলবোই, এটাকে মানা যাবে না। এই যে এই সাংবাদিক তার বাড়িতে যে আক্রমণ করা হয়েছে, আমরা তীব্র নিন্দা জানাচ্ছি, কারণ আমরা চাই না কারো বাড়িতে গিয়ে আগুন কেউ দিক। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা করলেন, কই যাওয়া যায়, কোথায় গেলে আমি সঠিক দিশা পাবো। তিনি এইবার বুঝতে পারলেন, হঠাৎ করে তার কানের ভিতরে খবর চলে আসলো, মুহাম্মদ বিন আব্দুল্লাহ আছে, তার কাছে গেলে সঠিক রাস্তা আমি পেয়ে যেতে পারি। তিনি চলে গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দারুল আরকামের ভিতরে নবীজি বয়ান করতেছিলেন। আমরাও বয়ান করি, নবীজির পবিত্র মুখ নিঃসৃত বাণী আর বয়ান কত সুন্দর ছিল। নবীজি যখন বয়ান করতেন, কিতাবের মধ্যে আসছেন, নবীজি একবার আয়াত নিঃসৃত করে জান্নাতের বয়ান করতেন, আর একবার যখন বয়ান করতেন জাহান্নামের বয়ান করতেন আয়াত মিশ্রিত করে। নবীজির বয়ান শুনে সাহাবায়ে কেরামেরা চোখের পানি ফেলে ফেলে কান্না করত। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মুসাব বিন উমাইর সেখানে প্রবেশ করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়ান শুনলেন। অন্য সাহাবায়ে কেরামেরা যখন মুসাব বিন উমাইরকে দেখতে পেলেন, দেখা মাত্রই তারা মন থেকে দোয়া করতেছিলেন, আল্লাহ, ওই যে মুসাব বিন উমাইর আরবের সবচেয়ে সম্ভ্রান্ত ফ্যামিলির যুবক, এই মুসাব এই জায়গায় আসছে, ইসলামের জন্য মুসাবকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। এমন করে দোয়া করতেছিলেন। নবীজি বয়ান শেষ করলেন আর ডেকে বলছেন, মুসাব, তুমি এখানে অনেক সময় হলে এসেছো, মুসাব কি বলতে চাও বলো। নবীজি দাঁড়ানো। মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু সুদর্শন যুবক দাঁড়ায় গেছে। দাঁড়ায়া বলেন, নবীজি শুনেন, আমি আপনার বয়ান শ্রবণ করলাম। নবীজি আমার কাছে শুধু এটাই মনে হয়েছে যে কোরআন থেকে আপনি তেলাওয়াত করে করে বয়ান করেছেন, নিঃসন্দেহে এত উচ্চঙ্গের আরবি ভাষা জীবনে কোনোদিন আমি শুনি নাই বা পড়ি নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে বুঝাতে পারবো না। আপনি যখন বয়ান করতেছিলেন কোরআনের আয়াত থেকে যেন আপনার মুখ থেকে যেন প্রতিটা কথায় যেন মুক্তা ঝরতেছিল। আল্লাহু আকবার। इन आँखों का वरना कोई नुसरफ ही नहीं है, सरतार तुम्हारा रुपए ज़ेबा नजरा, या रब दिखा दिया कि सब जलवाए हदी, या रब दिखा दिया, रब दिखा दिया कि सब जलवाए हदी, एक बार को अता हो, एक बार को अता हो जियारत रसूल की, आहा जन्नत में लेके जाएगी चाहत रसूल की। সবাই বলে আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ,